পাহাড় আর নদীর ওপারে একটা সুন্দর গ্রাম ছিল। এখানে আকাশ সব সময় পরিষ্কার থাকতো, গাছপালা হাসতো আর বাচ্চারা খুব মজায় খেলতো। কিন্তু এত কিছুর পরেও এই গ্রামের গরম ছিল প্রচণ্ড রকম, এতটাই যে আজ পর্যন্ত ফ্রিজেও জল ঠান্ডা হতো না আর কেউ আইসক্রিমও খেতে পারতো না। এখানকার সবাই শুধু এইটুকুই চাইতো যে হায় ঈশ্বর, এই কিরকম যন্ত্রণা যে আমাদের গ্রামের লোকেদের পিছনে রয়েছে। গরমে প্রাণ বেরিয়ে যাচ্ছে, সেই জন্য একটা কাজ আমার করে দাও। হয় তুমি এই গরমটাকে একেবারে শেষ করে দাও, বা আমাদের ইন্দ্রপুরে চমৎকারের সাহায্যেই হোক, বা বরফ বা আইসক্রিমের কোনো বৃষ্টি হয়ে যাক। কি বরফ আর আইসক্রিমের বৃষ্টি? আরে কি আজে বাজে বলছো কাকু। মদনের অদ্ভুত ইচ্ছা দেখে আয়নের হাসি ফেটে পড়ল, কিন্তু সে জানতো যে ইন্দ্রপুরে কখনো গরমও কম হবে না আর আইসক্রিমেরও কোনো বৃষ্টি হবে না। এই মদন কাকুটাও না আজে বাজে বকতে থাকে। কি হয়েছে আয়ান, এইভাবে কেন হাসছিস? কিছু না মা, আমি ভাবছিলাম যে যদি আমাদের গ্রামে সত্যি সত্যি আইসক্রিমের বৃষ্টি হয় তাহলে বেশ দারুণ হবে না? কি আইসক্রিমের বৃষ্টি? হ্যাঁ, খুব মজা হবে। মজাদার তো হবে, তবে অন্যদের মজা লাগবে, তোকে না। মনে আছে তো ডাক্তার কি বলেছে? আইসক্রিম থেকে তোর অ্যালার্জি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জানি। এরকম অদ্ভুত জিনিস তো আমাদের সাথেই হয়, কিন্তু আমার সাথেই কেন হয় না? অন্তত একবারই ঠিক আইসক্রিম খেতেই হবে। হে ঈশ্বর, দয়া করে আমাদের গ্রামে আইসক্রিমের বৃষ্টি করিয়ে দাও না, এমন এক ধরনের আইসক্রিম যেটা আমি খেতে পারবো। আর এইরকমই প্রার্থনা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। তক্ষুনি সেই রাতে গ্রামের কাছের জঙ্গলে একটা বিশাল তারা খসে পড়ে। ইন্দ্রপুরের মাটিতে পড়ার সঙ্গেই সেটা গলে যায়, কিন্তু চমৎকার হয়ে যায়। সকালে গ্রামবাসীরা দেখতে পায় যে সেই গলিত নক্ষত্র থেকে আকাশে একটা বড় গোল রঙের মেঘ হয়েছে, যা গ্রামের একটা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। দেখতে অবিকল আইসক্রিমের মতো, নীল, গোলাপি ও হালকা হলুদ। আরে কি, এই তো অদ্ভুত কাণ্ড দেখছি। আমি কালকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে ইন্দ্রপুরে আইসক্রিমের যেন বৃষ্টি হয়, আর আজকে ভগবান সেটা পূর্ণও করে দিলেন। এ তো দারুণ ব্যাপার। সত্যি আমার কথার দাম আছে দেখছি, আমি যা বলি তাই হয়ে যায়। মেঘকে এইভাবে দেখে মদন প্রশংসা করা শুরু করে। তক্ষুনি হঠাৎ করে মেঘ থেকে ঠান্ডা চকলেট আইসক্রিমের ফোঁটা পড়তে শুরু করে। আরে এসব কি? এখন বৃষ্টিও হতে শুরু করে দিয়েছে। এই চলো চলো গ্রামের, আরে এখানে দাঁড়িয়ে থেকো না, এই ঠান্ডা আইসক্রিমের একটু মজা তো নাও। মদনের কথা অনুযায়ী সমস্ত গ্রামবাসীরা সেই মেঘের নিচে দৌড়ে চলে যায় আর চকলেটের বৃষ্টিতে ভিজতে শুরু করে। বাচ্চারা খুব খুশি, বড় বুড়োরাও বালতি, কলিশ আর ছাতা নিয়ে দৌড়তে শুরু করে। তক্ষুনি পাশ থেকে যাওয়া আয়ান তাদের দেখে নেয়। আরে এই শব্দটা কোত্থেকে এলো? আরে আরে আরে, এটা আবার কি? আইসক্রিমের মেঘ, আর সবাই ওর বৃষ্টিতে ভিজছে। এটা কি করে হতে পারে? আমার গিয়ে দেখা উচিত একবার। আইসক্রিমের জন্য আয়ান সেই মেঘের দিকে যাচ্ছিলই, তক্ষুনি তার মায়ের কথা মনে পড়ে, যার হিসেবে আয়ান আইসক্রিম খেতে পারবেই না। থাক আয়ান, এইসব তোর জন্য নয়, এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। আর আয়ান সেখান থেকে বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু আইসক্রিমের বৃষ্টির কারণে গ্রামে শুরু হয় উৎসব। প্রতিদিন ইন্দ্রপুরে রঙিন আর সুস্বাদু বৃষ্টি হতো, কখনো স্ট্রবেরি, কখনো পিস্তা, কখনো আম। সাধারণত লোকেরা নাম দেয় জাদুই আইসক্রিমের বৃষ্টি। আর এখন মানুষ এতে শুধু দৌড়তো না, বরং এতে পয়সা উপার্জন করত। আরে মায়া, শোনো একবার, আমি ওই টিনের বালতিটা নিয়ে ওই মেঘের ওখানে যাচ্ছি। যখন ফিরবো তখন অনেক আইসক্রিম নিয়ে আসবো গো। তারপর এই জাদুর আইসক্রিম নামে বিক্রি করা শুরু করে দেবো, বুঝেছো? আর অনেক পয়সা রোজগার করবো গিয়ে। আস্তে আস্তে সমস্ত গ্রামবাসীরাও মনোজের মতোই ভাবতে শুরু করে। তারাও বালতি ভর্তি করে আইসক্রিম নিয়ে আশেপাশের গ্রামে যেত আর সেটা বিক্রি করে অর্থ উপার্জন করত। কিন্তু গ্রামবাসীদের জন্য এই লোভের পরিণতি ভয়াবহ ছিল। আস্তে আস্তে আইসক্রিমের মেঘ আরো ঘন হতে লাগে এবং তারা এত বেশি আইসক্রিম বৃষ্টি করতে শুরু করলো
হ্যাঁ ঈশ্বর, এসব কি হয়ে গেল? আমি তো আপনার থেকে শুধু আইসক্রিমের বৃষ্টি চেয়েছিলাম, এখন তো দেখছি পারছি না। আর এখন কি করব? এই মেঘ তো জাদুর বদলে এখন অভিশাপে হয়ে গিয়েছে। না, এটা হতে পারে না। সারা জমিতে শুধু বরফ ঘুরে বেড়াচ্ছে, জন্তু জানোয়াররা অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চাদের ঠান্ডা লেগে গিয়েছে। ঈশ্বর, হে ঈশ্বর, পুরো গ্রাম ঠান্ডার শুকিয়ে গেছে তো। এই বৃষ্টি থামিয়ে দিন ঈশ্বর, থামিয়ে দিন। যা কিছু ইন্দ্রপুরে হচ্ছিল তার সবকিছু সবার বুদ্ধির বাইরে ছিল। কেউ বুঝতে পারছিল না যে আইসক্রিম মেঘ এত ভয়ানক রূপ কেন নিয়েছে। আরে এসব হচ্ছেটা কি এখানে? এই বৃষ্টি তো বন্ধ হওয়ার নাম পর্যন্ত করছে না দেখছি। বৃষ্টির এই রূপ দেখে আয়ানও খুব অস্থির হয়ে পড়ে। আস্তে আস্তে এখন গ্রাম পুরোপুরিভাবে আইসক্রিমের বৃষ্টিতে ভরতে শুরু করে, যার জন্য লোকেদের প্রাণেরও ক্ষতি হচ্ছিল। আয়ান এইসব দেখতেই পারছিল না। না, এইভাবে চুপচাপ বসে থেকে আমি এসব দেখতে পারবো না। কিছু একটা করতেই হবে। হ্যাঁ, কিছু একটা করতেই হবে আমাকে। আয়ান ঘর থেকে একটা বালতি তুলে নেয়, ছাতা নিয়ে বাইরে চলে আসে। তাকে দেখে আয়ানের মা চিন্তিত হয়ে ওঠে। আয়ান, বাবু আয়ান, দাঁড়া, কি করছিস তুই? এই আইসক্রিমের বৃষ্টিগুলোকে বালতিতে জড়ো করছি মা। কিন্তু তোকে এইসব করার কোনো দরকার নেই সোনা, এতে তো তুই অসুস্থ হয়ে যাবি, মনে আছে তো? হ্যাঁ মা, কিন্তু আমি আমার গ্রামটাকে এইভাবে তো ডুবে যেতে দিতে পারি না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কিচ্ছু হয়নি। বাহ, আয়ানের বাহাদুরির কোনো নামই হয় না। নিজের পুরো গ্রামকে এইভাবে ডুবতে দেখে সে নিজের চিন্তা ভুলে গেছিল। সে যেমন তেমন করে আইসক্রিম একত্রিত করে আর তারপর আশেপাশের গরিব বাচ্চাদের মধ্যে বিতরণ করে, আর তক্ষুনি চমৎকার হয়ে যায়। আরে এ কি, বৃষ্টি কমে গেল? এটা কিভাবে হতে পারে? আয়ান কিছু বুঝতেই পারছিল না, কিন্তু তা সত্ত্বেও সে নিজের কাজ বন্ধ করলো না। এখন সে প্রতিদিন আইসক্রিম সংগ্রহ করত আর নিকটবর্তী গ্রামের অভাবী শিশুদের মধ্যে বিতরণ করত। বৃষ্টি কমতে থাকলো। এবার সে বুঝতে পেরে গেছিল আসল সমস্যাটা কি। আরে এ কি, এই বৃষ্টি আস্তে আস্তে দেখছি থেমে গেল। মনে হচ্ছে আমার জাদুর মুখ আবার নিজের কামাল দেখিয়ে দিয়েছে। তোমার জিহ্বা নয়, এটা আমার ছেলে করেছে। তার মানে? মানে তোমরা খুব স্বার্থী। যখন তোমরা গরমের চোটে পাগল হয়ে গেছিলে, জানি না ভগবানের কাছে কি কি চাইলে, যখন ইচ্ছে পূরণ হলো তখন তোমরা কি করলে? বালতি ভরে ভরে আইসক্রিম বিক্রি করা শুরু করে দিলে আর তার থেকে পয়সা রোজগার করলে। কিন্তু তোমরা সবাই ভুলে গেছো যে এই অলৌকিক ঘটনা তোমার ভালোর জন্য হয়েছিল, পয়সা রোজগারের জন্য নয়। ভাগ করে নেওয়ার পরিবর্তে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছো। কিন্তু আমার ছেলে আয়ান নিজের কষ্ট উপেক্ষা করে এই অলৌকিক ঘটনাটি অভাবীদের মধ্যে বিতরণ করেছে। তখনই এই বৃষ্টি থেমেছে। আয়ানের মায়ের কথা শুনে পুরো গ্রামবাসী লজ্জা পেয়ে যায়। তারা আক্ষেপ করতে শুরু করে যে তারা সত্যি প্রকৃতিকে অপমান করেছে। যা হয়েছে তারপর সবাই নিজেদের ভুল বুঝতে পেরেছিল। এখন সবাই মিলে সেই মায়াবী আইসক্রিমের মেঘের বৃষ্টির উপভোগ করত আর অভাবীদের মধ্যে বিতরণও করতে শুরু করে।